আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। প্রচুর বৃষ্টি, আর বাজারে তো যেতেই পারছে না। আর এদিকে বাড়ির পিছনে হচ্ছে ন্যার কচু গাছ। এই কচুর ডাঁটা খাওয়া যায় না, পাতাও খাওয়া যায় না। হচ্ছে ফুলের ডাঁটাটা খাওয়া যায়, ফুল হয়, ফুলের এই ফুলের ডাঁটাটা খাওয়া যায়, আর কচুটা খাওয়া যায়। নিচে কচু হয়, কচুটা খাওয়া যায়। এটাকে ন্যাল কচু বলা হয়। আর এই দেখেন বৃষ্টি, ঝিঝির করে বৃষ্টি পড়ছে, আর আমি ফুলগুলো তুলে নিয়েছি একদম পুরো। দেখেন কতটা ফুল দিয়েছি, একসাথে আমাদের হয়ে যাবে। এবার ফুলগুলো কাটতে বসেছি, বৃষ্টিতে পুরো ভিজে গিয়েছে। আর এইভাবে একদম ছাড়িয়ে, মানে যেমন সজনে ডাঁটা থাকে না, ডাঁটার খোলাটা ছাড়িয়ে নিতে হয়, ঠিক তেমনভাবে এইভাবেই সবগুলো বেছে ভালো করে ধুয়ে আমি উনুনে ধরিয়ে নিচ্ছি। এবারে ভাপ নিয়ে নিয়েছি 90% পুরো সেদ্ধ করে নিয়েছি। আলুটা আমি কুচিয়ে নিয়েছি, আলু কিন্তু ভাজা না। গরম মশলা, জিরে, রং ফুল বেটে নিয়েছি, মানে মাংস যা মশলা হয়, পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ, হলুদ, লবণ সব কিছু দিয়ে আমি আবার ভাপ দেওয়ার পরে আবার কিন্তু ধুয়ে নিয়েছি। নিয়ে আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি, আপনারা চাইতে সাদা তেল দিতে পারেন, আমরা সর্ষের তেলই খাই। এবার পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে করে আদা, রসুন আর শুকনো ঝাল বাটা দিয়ে দিয়েছি। তারপরে হলুদ, লবণ আর জিরে, মরিচ, এলাচ, রংফুল, দারচিনি বেটে দিয়েছি। ওইগুলো দিয়ে এবার ভাপ দেবো। ডাঁটা আর আলুগুলো ঝুরি ঝুরি করে, মানে ভাজির মতন আলু কেটেছি, এগুলো একদম ভাজা ভাজা করে নেবো, একদম অল্প আছে, একদম ধীর গতিতে ভাজতে হবে। আর এটা খেতে অসাধারণ স্বাদ। আর এই সব কিছু এগুলো বিনা সারের জিনিস, মেন কথায় বিনা সারের জিনিস তো এমনি সুস্বাদু লাগবে একদম। আর অল্প সামান্য চিনি দিয়েছি, আর অল্প বাড়িতে গরম মশলা আছে, গরম মশলা দিয়েছি। ভিডিওটা আছে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ ব্লগের সাথে আমাদের জন্য দোয়া করুন।